আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম ভিডিও করতে। তো আজকে একটু বাহিরে দাঁড়ায় আছি, যেখানে আপনাদের প্রথম দিন ভিডিও করে দেখাইছিলাম সেইখানে। এই যে দেখেন মাঠ, পিছনে আমার ক্যামেরা ভালো না জন্য পিছনে ক্লিয়ার দেখা যায় না আসলে। দেখেন ওই পিছনে শুধু মাঠ আর মাঠ, আর এইখানে শুধু ঘর আর ঘর, এইদিকে শুধু ঘর আর ঘর, আর এদিকে শুধু মাঠ। আর শান্ত হচ্ছে কাজে গেছে। আর আজকে একটু মেঘলা মেঘলা, মানে আজকে মেঘ লাগাইছে। কালকে রাত্রে তো অনেক ঝড় হয়েছে, ঝড় বৃষ্টি অনেক কিছু হয়েছে। আর আজকে মানে আবহাওয়াটা একটু, ওয়েদারটা একটু চেঞ্জ, মানে দেখেন, মানে মনে হচ্ছে যে রোদ ওঠে নাই, তো মানে শীত শীত একটা ভাব। আর আমি আসলাম যে আসলে আমার দর্শকদের সাথে তো আমার গল্প করতেই হবে। তো আজকের ব্লগটা হচ্ছে বিশেষ করে, কারণটা হচ্ছে আমি আপনাদের সাথে কিছু গান শেয়ার করতে আসলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু গান শেয়ার করি, তাহলে হয়তো বা ভালো লাগতে পারে। আর আসলে অনেকেই আপনারা ভালো ভালো কমেন্ট করেন, যারা আমার জন্য দোয়া করেন, যারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে হচ্ছে মানে হেট করেন, যারা পছন্দ করেন না, তাদেরকেও আসলে অনেক অনেক ভালোবাসা। আসলে আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমি তো আর তাদের মতো হতে পারি না। তারা আমাকে ভালোবাসে না, হয়তো বা আমি জানি না আমি কবে তাদের বাড়াবাতে আগুন দিছিলাম যে তারা আমাকে দেখতে পারে না। আর বিষয়টা হচ্ছে, সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না, এটা হচ্ছে মূল কথা। আর আর একটা কথা হচ্ছে কি, মানুষকে কখনোই ছোট করতে হয় না। আসলে আপনারা যারাই আমাদের ভিডিও দেখেন, যারা ভিডিও যাদের দেখতে ভালো লাগে, মানে বিশেষ কথা হচ্ছে ভালো লাগলে একটা জিনিস মানুষ দেখে। যেরকম আমার একটা ভিডিও যদি ইউটিউব, ফেসবুক, টিকটক টিপতে টিপতে যদি একটা ভিডিও ভালো লাগে, অনেকবার দেখি বা ভালো লাগে, একটা কমেন্ট করি। জাস্ট আসলে অযথা একজনকে ভালো লাগে না, ভালো কথা, আমি এড়িয়ে যাব। আমাদের যাকে ভালো লাগে না, যাকে দেখতে মন চায় না, মানে বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলতেছি, যে কোনো টিকটকার বা কোনো ব্লগার, কাউকে যদি ভালো না লাগে, আসলে তাকে আমি এড়িয়ে যাই, মানে তার ভিডিওটা দেখি না, বা তাকে ব্লক করে দেই, তার ভিডিও আর সামনে আসে না। তো আমার মনে হয় কি, যে আপনাদের যাকে ভালো লাগবে না, মানে ধরেন আমাকেই যদি কারো মনে হয় যে আসলে ওকে ভালো লাগে না, আপনি আমাকে ব্লক করে দিবেন বা আমার ভিডিও দেখবেন না, এড়িয়ে যাবেন। কেন অযথা কমেন্ট করতে হবে? মানে মানুষকে, মানুষকে কি, মানুষের পরনিন্দা করা কি ভালো? এই যে আপনারা পরনিন্দা করেন, এই যে মানুষের নিয়ে সমালোচনা করেন, এগুলা কি ভালো? এগুলা কি আল্লাহ খুব খুশি হয়? এগুলাতে তো আল্লাহ খুব খুশি হয় না, তাই না? এটাই আমি সবসময় মনে করি, যে আপনারা সবসময় এটাই ভাববেন যে আসলে সবার মতো সবাই, মানে যার যার মতো শেষে চলে। এই মানুষকে কখনো আসলে এই কথাগুলো বলতাম না, কিন্তু অনেকের কমেন্ট দেখলে খুবই খারাপ লাগে। খুবই খারাপ লাগে যে চিনি না জানি না একটা মানুষ, না ভালো লাগতে নাই পারে, তার জন্য আবার অনেকে বলে যে সব কিছু শেয়ার করতে হবে দর্শকদের। আসলে আমরা তো পারিবারিক পার্সোনাল যেটা করতেছি সেগুলো তো মানে আমরা বলতেছি না। আমি গান বলতেছি, আমি একটু কেমন আছি, এটা আমি দর্শকদের জানাচ্ছি, কারণ আমি তাদের ফ্যামিলি মনে করি। তারা আমার ফ্যামিলির মতো, তারা আমার পাশে থাকে, তারা আমাকে ভালোবাসে, সাপোর্ট করে। তারা আমাকে এত ভালোবাসে, তাদেরকে একটু আমি যদি শেয়ার করি, এটা তো কিছু না, তাই না? তো যাই হোক, এখন যেমনই থাকি, এটা আলাদা বিষয়। আর অনেকেই একটা কথা বলছেন যে আসলে তোমার শরীরটা এত চিকন হয়ে যাচ্ছ কেন, শরীরটা অনেক চিকন হয়ে গেছে অনেক, তোমার। আবার আমার অসুস্থর কথা বলে অনেকে বলছেন যে আসলে মনে হয় বেবি হবে। আসলে এরকম কিছু না, আগে আপনাদের এইটা ক্লিয়ার করে দিই, আসলে এরকম কিছুই না। এরকম কিছু হলে অবশ্যই জানাবো, তখন তো আর ওইভাবে, একটা আলাদা বিষয়। আর এখনও তো এরকম কিছু না, আগেই বলে দিলাম। আসলে আপনারা অনেকের মন্তব্য এটা, অনেকেই বলছেন, সেই জন্য আপনাদের বললাম আসলে এরকম কিছু না। এমনি আমি অসুস্থ, টেনশন, বাড়ির টেনশন, মানে সব কিছু টেনশন মিলায়ে আমার শরীরটা একটু
মানে নষ্ট হয়ে গেছে আর কি। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন এইটুকুই। আমি সেই জন্য আগের থেকেই ক্লিয়ার করে দিলাম, এরকম কিছু না। এরকম কিছু হলে বলবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তো গান শোনাই আপনাদের, অনেক বকবক করে ফেলছি, এখন আপনাদের গান শোনাই। আজকে মানে মনে মনে যে গানটা মানে গাচ্ছিলাম ওই গানটি আপনাদের শোনাই। এ জীবনে নইলে মিলন হইব শেষকালে, এ জীবনে নইলে মিলন হইব শেষকালে, মা বাপের লাগায় দিব মানুষে দেখিলে, মা বাপের লাগায় দিব, ও হো 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 হো, মা বাপের লাগায় দিব মানুষে দেখিলে। তুই হইলা সোনার পিঞ্জর ময়না পাখিয়াই, তুই হইলা সোনার পিঞ্জর ময়না পাখিয়াই, মনে হয় দিনে রাইতে তোয়ার ভিতর ঠাই, এ জীবনে নইলে মিলন হইব শেষকালে, এ জীবনে নইলে মিলন হইব শেষকালে, মা বাপের লাগায় দিব মানুষে দেখিলে, মা বাপের লাগায় দিব, ও হো 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 হো, মা বাপের লাগায় দিব মানুষে দেখিলে। তো যাই হোক দর্শক, আসলে ওই যে ট্রাক্টর চলতেছে আর আমি এইখানে মানে বাড়ির পিছনে এসে মানে ভিডিও করতেছি আর সবাই ওখানে বসে আছে। আসলে আমার লজ্জা করে, তো থাকতে থাকতে আর কি তখন অভ্যাস হয়ে যাবে, সবার সামনে ভিডিও করতে পারবো, কিন্তু এখন পারি না, লজ্জা করে, আর গান তো গেতেই পারি না। যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে এটাই। আর দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা আমার মানে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল রিয়ামণি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ফেসবুক রিয়ামণি লাইভ, এটাতেও আপনারা সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই। তো দর্শক বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, আপনাদের এটুকুই ক্লিয়ার করলাম। আসলে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর এবং একটা কথা, যে আমি আসলে বেবি টেবি এগুলা কিছু না এখনও, আসলে আমার এমনিতেই আমি শুকায় গেছি টেনশনে। সবাই দোয়া করবেন যাতে টেনশনটা না থাকে, ভালো থাকতে পারি, এটাই আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আমার ফ্যামিলির জন্য, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, সবার জন্যই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।